নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যটা ধীরে ধীরে বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে কি, কারণ হিন্দুরা পালাচ্ছে। এই খবরটা আজকে ব্রেকিং নিউজ হয়ে গেছে, কারণ ডক্টর সুকান্ত মজুমদার মানে এই রাজ্যের বিজেপির যিনি রাজ্য সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন সাংসদ এবং প্রতিমন্ত্রীও, তিনি তার পোস্ট করে জানাচ্ছেন যে হিন্দুরা কিভাবে পালাচ্ছে, মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে যাচ্ছে, নদী পেরানো শুরু করেছে হিন্দুরা। শুভেন্দু অধিকারী তিনিও লিখছেন, সবাই, সমস্ত নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই দেখাচ্ছে কিভাবে হিন্দুরা এক জায়গা থেকে আর এক জায়গায় পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাবে কি হিন্দুরা? প্রশ্নটা হচ্ছে বারবার, কারণ এই প্রশ্নের উত্তর আজ যদি আমরা না খুঁজি তাহলে আগামী দিনে আপনাকেও পালাতে হবে, আমাকেও পালাতে হবে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে বর্তমানে কি পরিস্থিতি চলছে। মুর্শিদাবাদে আদালতের নির্দেশে সিআরপিএফকে মোতায়েন করতে বলা হয়েছে। আর এই নির্দেশটাও আসতো না, কারণ এই নির্দেশটা দেওয়ার জন্য আদালতের কাছে গিয়ে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে সেই আইনজীবী, যে আইনজীবী কিন্তু সকলের অলক্ষ্যে থেকে যান, তিনি হচ্ছেন তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপির সেই আইনজীবী, এবং বিজেপির আইনজীবী শুধু নয়, তিনি একজন বলিষ্ঠ আইনজীবী। প্রত্যেকটা কেসে তিনি তার অবদান রেখে যাচ্ছেন, যদিও তিনি অন্ধকারী প্রায় রয়ে গেছেন, তাকে হাইলাইট করা হয় না। ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ, মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট। যাই হোক, যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী এবং তরুণজ্যোতি তিওয়ারির করা এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের যে অবজারভেশন এবং তার পরিপ্রেক্ষিতে যে রায় দান, তাতে কিন্তু সিআরপিএফ ডিপ্লয়েড হচ্ছে। এই রাজ্যের রাজ্য সরকার ঘুমোচ্ছে আর পালাচ্ছে কিন্তু হিন্দুরা, আর এটাই ভয়ঙ্কর অভিযোগ। ডক্টর সুকান্ত মজুমদার একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের সঙ্গে তিনি কটা ভিডিও দিয়েছেন, দেখুন। খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। যে কেউ একটু ই করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবোনা। আপনারা জানেন, দোকানে বসেন। ঠিক আছে। আমাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দু টাকা চুদি এরকম করা বলছে। হিন্দু ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেদবোনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। দেখলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আশ্রয় নিতে হচ্ছে হিন্দুদের, পালাতে হচ্ছে। ওই মহিলার কণ্ঠে আপনি কি পেলেন? ওই মহিলার কণ্ঠে আপনি যেটা শুনলেন সেটা কিন্তু হচ্ছে আর্তনাদ। যে আর্তনাদ 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন ওইভাবে পালিয়ে আসতে হয়েছিল বহু হিন্দুদের, কারণ বাংলাদেশে তারা থাকতে পারেনি, পাকিস্তান থেকে তাদের চলে আসতে হয়েছিল। এই পালিয়ে আসার ব্যাপারটা শুরু হয়ে গেছে। আপনারা কদিন আগে দেখেছেন যে বাংলাদেশে যখন ইউনূস সরকার এলো, তারপরে কিন্তু শুরু হলো সেখানে হিন্দুদের নিধন করা, হিন্দু নিধন, হিন্দুদের সম্পত্তি লুট করা, হিন্দুদেরকে মারা, তাড়িয়ে দেওয়া, ধমকানো, পালা করে এমন করে দিল যে পালিয়ে আসতে চাইছিল বহু হিন্দুরা। বর্ডারে সেসবে আটকে দেওয়া হয়েছে অনেককে, কারণ এখানে ঢুকে গেলে মুশকিল আছে। আচ্ছা, আজকের পরিস্থিতি কি? আজকে একটা জেলা থেকে আরেকটা জেলায় পালিয়ে যাচ্ছে। ওই জেলাতে একজন আছেন নেতা বিখ্যাত, হুমায়ুন কবির। তিনি আবার হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেন। এই রাজ্যের এক মন্ত্রী আছেন, তিনি আবার বলেন দাওয়াতে ইসলাম দেওয়ার জন্য। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন। তবুও এই সরকার, রাজ্য সরকার চুপ করে থাকে। ভোট চাই, ভোট বড় বালাই। দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয়, এটা বলতে পারেন মুখ্যমন্ত্রী। লাথি সহ্য করার অধিকার বা লাথি সহ্য করার ক্ষমতা আপনার থাকতে পারে, কিন্তু এই হিন্দুদের কোথায় যাবে? এই হিন্দুরা আজকে কোথায় যাবে? আর হিন্দুদের হয়ে কেউ আওয়াজে তুলছে না। দুজন মারা গেছে, যেটা শুভেন্দু অধিকারীও বলেছেন, সবাই বলছেন। আজ দেখছিলাম যে সিপিএম এর একটা ওই কিছু নোটিশ ফোটিস না বিজ্ঞপ্তি দেয়,
তারা দিয়ে দিয়েছে। তাতেও দেখছিলাম দুজনের নাম আছে, তারা দুজনকে আবার বলছেন ইনি সিপিএম কর্মী, স্বীকার করছে সিপিএম কর্মী। মারা গেছে কিন্তু দুজন হিন্দু, ধর্মীয় পরিচয় হিন্দু। এবার অনেকেই বলবেন ধর্মীয় পরিচয় কেন দেখছেন? আজকে আন্দোলনটা হচ্ছে ধর্মীয় কারণে। আন্দোলনের লক্ষ্য কি? এই আইনকে রদ করা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এই রাজ্যে আইন প্রয়োগ করতে দেব না, তাও কেউ শুনছে না, তাও রাস্তায় রয়েছে, আন্দোলন চলছে, ভাঙচুর চলছে, ভাঙচুর হচ্ছে রাজ্য সরকারের সবকিছু। এই রাজ্যে বহু সেকুলার সাজা লোকেরা চুপচাপ ঘরের মধ্যে ঘুমোচ্ছে, ভাবছে ওখানে হচ্ছে আমার বাবার কি, কাল আপনার হবে। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আজ যদি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ না করি, তাহলে কালকে আমার বাড়িতেও হতে পারে। কারণ এই সাহসটা পাচ্ছে কি করে? আমি বলছি না যে এই রাজ্যে রাজ্য সরকার বন্ধ করতে পারে না, বলছি না, পারে, কিন্তু করবে না, ভোট বড় বালাই। আজকে চারিদিকে দেখছিলাম আওয়াজ উঠছে, দেখছিলাম একটা পক্ষ, বাংলা পক্ষ, যাদের প্রত্যেকটা কথা থাকে বাংলাকে নিয়ে, বাঙালিকে নিয়ে, কিন্তু কোথাও তাদের এই কথা থাকে না যে উর্দু স্পিকিং যে সমস্ত লোকেরা রয়েছে তারা কতটা ক্ষতি করছে। তারা হিন্দি বললে রেগে যায়। তাদেরও দেখলাম মুখে, আজকে দেখলাম একজনের ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, সেও বলছে, কিন্তু সেও বলছে যে এগুলো বন্ধ করা উচিত, এবং সেও নিদান দিচ্ছে যে এদেরকে মারা উচিত, ডান্ডা মারা উচিত এবং এনকাউন্টার করে দেওয়া উচিত। ঠিক বলেছে, এনকাউন্টার হচ্ছে রাস্তা। আজকে যোগীর রাজ্য হলে এটা চিন্তা করতে হতো না। এই দেশটা ভারতবর্ষ, এই দেশটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল। সেই দেশে, যে দেশটায় আমরা নিজেদের দেশ বলি, নিজেদের মাতৃভূমিও বলি, সেই দেশের মধ্যে থাকা একটা রাজ্য, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখান থেকে আমাদের পালাতে হচ্ছে একটা জেলা থেকে। কেন পালাতে হচ্ছে? না, ওয়াকাফের বিরুদ্ধে লড়াই নেমেছে মুসলিমরা। আরে ওয়াকাফের বিরুদ্ধে লড়াই আইনি লড়াই, সুপ্রিম কোর্ট আছে, দরজা খোলা আছে, সেখানে লড়ো, প্রতিবাদ করো রাস্তায় দাঁড়িয়ে। হিন্দুদের মারা কেন? এই প্রশ্নটা উঠছে কারণ আজকে সেই জায়গায় যাচ্ছে, বিভিন্ন অভিযোগ সামনে আসছে, এবং অভিযোগগুলো যে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা পুলিশ প্রশাসনও জানে। আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে চারিদিকে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য দায় কার? আমি সোজা কথায় বলতে পারি রাজ্য সরকারের দায়ী, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দায়। কারণ তারা একবারও বলছে না এটা নিয়ে, তারা চুপচাপ রয়েছে। একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, সেখানে বলছে আপনারা যদি ভাবেন মুর্শিদাবাদের মতো কিছু করবেন তাহলে প্রশাসনকে বলে দিলে একজনও বাড়ি যেতে পারবেন না। এই যে বলেছেন, এই সবাই দাঁড়িয়ে কে বলেছেন জানি না, খুব ভাইরাল ভিডিও, তৃণমূলেরই একটা ব্যক্তি বলেছেন, নেতা বলেছেন, যেই হন তার কথাটা ভালো লেগেছে। এইভাবেই চুপ করে দেওয়া উচিত। কারণ এই যে চলছে না, গাড়ি ভাঙা, গাড়ির মধ্যে থেকে ঝান্ডা খুলে নেওয়া, হিন্দুদের দিকে লক্ষ্য কেন, টার্গেট কেন? হিন্দু তৃণমূলও করতে পারে, সিপিএমও করতে পারে, কংগ্রেসও করতে পারে, বিজেপিও করতে পারে, কিন্তু এদের সমষ্টিগত লক্ষ্য হচ্ছে হিন্দু। আজকে এটা কিন্তু অভিযোগ, আর বিরাট অভিযোগ। এই অভিযোগের উপর দাঁড়িয়ে আমাদের মতো মানুষরা ভাবতে শুরু করেছে যে আবারও কি পালাতে হবে। এই প্রশ্নটা খুব বড়। পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে পুলিশ একজন বলছেন যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। দেখছিও তাই, পুলিশের জিপ ভাঙচুর, রাস্তায় গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, বাস ভাঙচুর, এসব কি হচ্ছে বাংলার বুকে? হবে অন্য কোথাও, অন্য কোনো আন্দোলন, আগুন জ্বলবে এখানে। কেন? এই নেতাগুলো যারা সামনে নিয়ে আসছেন না এদের লোককে, এরা নিজেদের কন্ট্রোল রাখতে পারেন না। অ্যাকচুয়ালি অকর্মণ্য লোক, শুধু ধর্মের খাতিরে, ধর্মের জিগিরে ডাকছে আসুন আসুন আসুন, তারপরে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই। সবাই যে যার মতো করে কাজ করছে, কেউ লুট করছে, কেউ ভাঙচুর করছে, লুটপাটও চলছে দেদার। ভিডিও ভাইরাল। বাংলার বুকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখানে কি বলবো আর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি শীত ঘুমে না ঘুমিয়ে থাকেন তাহলে চোখটা খুলে দেখুন বাংলার বুকে কি হচ্ছে। রাজ্যপালের কথা বাদ দিলাম, সে এখন কোথায় বসে আছে কে জানে। এই লোকটাকে মানে কি বলবো, আসার পর থেকে দেখছি এর উপর কোনো ভরসাই নেই, আমাদের কিচ্ছু ভরসা নেই রাজ্যপালের উপরে। রাজ্যপালকে দেখাও যা, না দেখাও তা, এরকম জায়গা চলে গেছে। ওই যে একবার কোথায় হাতে খড়ি করেছিল, তারপর থেকে রাজ্যপাল ভুলে গেছে সবকিছু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এই বিষয়টা নিয়ে ভাবা। আমাদের আদালত বাঁচানোর জায়গা করছে, মানে দুর্নীতি হলে কে বাঁচাবে? আদালত। হিন্দু বিপন্ন হলে কে বাঁচাবে? আদালত। বিরোধীরা মিছিল করবে, মিটিং করবে, কে বাঁচাবে? আদালত। আমাদের মতো ইউটিউবারদের যদি ফাঁসানো হয় তাহলে বাঁচাবে কে? আদালত। মানে সবেতেই আমাদের আদালতের কাছে যেতে হচ্ছে, আদালত ছাড়া আমাদের কাছে উপায় নেই। তাহলে এই সরকার রেখে লাভ কি? এই সরকারকে ইমিডিয়েট ফেলে দেওয়া উচিত, 356 ধারা জারি করে দেওয়া উচিত। কারণ হিন্দুদের তো বাঁচাতে হবে, নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহজি হোক। আপনাদের উচিত এই রাজ্য নিয়ে ভাবা। কত লড়াই আর লড়বে এই বিজেপির কর্মীগুলো, এই বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এই যে সমস্ত হাতে গোনা নেতা আছে, তরুণজ্যোতি তিওয়ারির মতো যে সমস্ত লয়ার আছে, কত লড়াই লড়বে?
এটা নাকি একটা বিরাট বড় রাজনৈতিক দল, বিরাট বড় সবকিছু আছে। কোথায় কি আছে? ফেডারেল স্ট্রাকচার। আরে ফেডারেল স্ট্রাকচারে গুলি মারুন, মানুষ বাঁচবে না। যেভাবে হচ্ছে একতরফা হচ্ছে, এবার দ্বিতীয় তরফা যদি পাল্টা হয়, মনে রাখবেন 1946 সেই গ্রেট ক্যালকাটা কিলিংস, সেদিন কিন্তু প্রথমটা শুরু হয়েছিল, কিন্তু শেষটা হয়েছিল আরো ভয়ঙ্কর। কারণ গোপাল পাঠানোর মতো লোকেরা কোথায় কখন জন্মগ্রহণ করে নেবে তার কোনো ঠিক নেই। কিন্তু পাল্টা যদি হয় তাহলে কি হবে রাজ্যে, সেটা ভেবে দেখেছেন? সেই পরিস্থিতি কখনোই না হোক, এটা আমরা সবাই চাই। আমরা চাই শান্তিতে বসবাস করতে। চাকরি নেই, দুর্নীতিগ্রস্ত সবকিছু, এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এইসব লোকগুলোকে রাস্তায় নামিয়েছেন নাকি? এই প্রশ্নটা ওঠে। দুর্নীতির দায়ে যখন চাকরি নেই, চাকরিহারা লোকেদের যখন আন্দোলন চলছে, তখন এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ানোর জন্যই কি এই সমস্ত লোকগুলোকে আপনারা রাস্তায় ছেড়ে দিয়েছেন? এই প্রশ্নটা উঠছে। কারণ মানুষ এখন পালাচ্ছে, লোক ভুলে যাবে যে 26,000 লোকের চাকরি চলে গেছে। সেই শিক্ষক কর্মীরা যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু রাস্তায় থেকেও তাদের কোনো অবদান থাকবে না, কারণ দাগ কাটার জায়গায় নেই। দাগ কেটে দিয়েছে এখন এই হিন্দু মুসলিম টেনশন। এই কোন রাজনীতি? এই কোথায় চলছি আমরা? এখানে নাকি কৃষ্টি কালচার, বাংলা হচ্ছে নাটকের জায়গা, বাংলা হচ্ছে কৃষ্টির জায়গা, বাংলা হচ্ছে সংস্কৃতির জায়গা। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। না, হিন্দু মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমি ভুলে গেছি, আসলে ভুলিয়ে দিচ্ছে এই পরিস্থিতি। এর থেকে কি আমরা বাঁচবো না? মুসলিমদের যে সমস্ত নেতা আছেন তাদের উচিত এই মুহূর্তে আন্দোলনটাকে বন্ধ করা। আরে আদালতে যান, সুপ্রিম কোর্টে যান, রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে হিন্দু শূন্য করতে গেলে উল্টো কিছু হলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, যেটা আমরা চাই না, কেউ চাই না। কিন্তু আমার বাড়ি আক্রমণ করলে আমি তো পাল্টা আক্রমণে নামবো, বাঁচানোর জন্য তো নামতে হবে। আর সেই নামাতে কিন্তু ঝগড়াঝাটি হবে, আরো গন্ডগোল বাড়বে, অনেকে পালাবে, অনেকে লড়বে। তখন কি হবে? মুখ্যমন্ত্রী আপনি যদি না পারেন পদত্যাগ করুন, ছেড়ে দিন। পারবেন না, আপনার দ্বারা হবে না, বোঝা গেছে। আর এই ছোট জগন্নাথ হয়ে থাকা রাজ্যপাল, তার উচিত কোনো বলা, নয়তো আপনিও পদত্যাগ করুন। রাজ্যপালকে আমাদের দরকার নেই এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার উচিত এই বিষয়টা নিয়ে ভাবা। যাই হোক, আমরা চিৎকার করতে পারি, বলতে পারি, কিন্তু হ্যাঁ, আক্রমণ যদি নেমে আসে তাহলে কিন্তু আমাদের প্রতিরোধ করতে হবে। এটাও ভাবতে হবে, জানেন, কারণ বাঁচার জায়গা আছে। আমরাও তো বাঁচতে চাই, আমরা চাই না বাংলার বুকে এমন কিছু হোক। কেন পালাবো আমরা? বাংলাদেশ থেকে একদিন ধর্মীয় কারণে পালিয়ে আসতে হয়েছে এখানে, আবার এখান থেকেও পালাতে হবে? খালি পালাও বাঙালি, পালাও বাঙালি, পালাও বাঙালি হবে? বাঙালি মানে হিন্দু বাঙালি। ভাবার বিষয়। ভাবনা চিন্তা আপনিও করুন, মানে আপনি যিনি দেখছেন, আমার আপনজন, ভাবুন। ভাবার পরে যদি মনে হয় এই ভিডিওটাকে শেয়ার করা যায়, শেয়ারও করুন সবার কাছে। ভাবার পরে যদি মনে হয় কিছু বলা যায় তো বলুন, কমেন্টস করুন। আজ তো বলুন, আর কবে বলবেন? না তো বলার জায়গা শেষ হয়ে যাবে। কমেন্টস করলে আমাকে পুলিশ ধরবে, কমেন্টস করলে আমাকে এই করবে, কমেন্টস করলে আমাকে ওই করবে, এই ভাবতে ভাবতে একদিন আপনাকেও না ওই নদী ডিঙিয়ে ওই গঙ্গা পেরিয়ে অন্য জায়গায় যেতে হয়, তাই না? ভাববেন, ভাবনা চিন্তা আপনার। যে অভিযোগ উঠছে ভয়ঙ্কর। আদালত ছাড়া আমাদের কোনো ভরসা নেই, আমরা কাউকে ভরসা করতে পারছি না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তরুণজ্যোতি তিওয়ারি, মানে বিজেপি এই পরিস্থিতিতে হিন্দুদের পাশে আছে। এই পরিস্থিতি মিটে গেলে আবার আমরা ভুলে যাব, তাই না? কারণ ভুলে যাওয়া আমাদের জন্মগত অধিকার। আত্মবিস্মৃত বাঙালি, বাংলা জাতি, বাঙালি হিন্দু আমরা ভুলতে জানি, ভুলে যাই আমরা। তাই ভুলেই যাই ওপার বাংলা থেকে যারা এসছে, যাদের পিঠে কাঁটা তারের এখনো দাগ রয়েছে, হয়তো তার বাবার বা ঠাকুরদার ছিল, গল্প বলতে ভুলে গেছে কেন পালিয়ে এসেছিল। আজকে মুর্শিদাবাদের লোকগুলো কিন্তু চেঁচিয়ে বলছে, কারণ আজকে ইউটিউব আছে, আজকে ফেসবুক আছে, আজকে মোবাইল আছে, তারা বলতে পারছে কেন পালাতে হচ্ছে। যাই হোক, জাগুন বা ঘুমান, আপনার ব্যাপার। আজকে রবিবার, নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন, নাকি এই ভিডিওটা দেখার পরে একটু জেগে উঠে বলবেন না এটাকে শেয়ার করা দরকার আছে? আপনার চিন্তা। কারণ আমি শুধু পালাবো না, বিপদ আপনার ঘাড়েও নামবে। ভাবুন, আপনি পুলিশ হন বা যেই হন, আপনিও ভাবুন এই পরিস্থিতির বাইরে বেরোনোর জন্য কি উপায় আছে। কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।